৯ তারিখ সেই দুপুর ২:৩৬ পর আমার ব্লগ শুরু হয়েছিল। আমি শ্যুট করতে একদমই ভুলে গিয়েছিলাম। তবুও যদ্দূর শ্যুট করতে পেরেছি ঠিক তদ্দূর আপনাদের দেখানোর প্রয়াস চালিয়ে গিয়েছিলাম। আর এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছিল, সেটার জন্য অনেকে আসছিল। আমার পরিচিতজন যারা ছিল তারা এসেছিল বলেই আমি এসেছিলাম। আর রাতে হঠাৎ করে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করে ফেললো। আর তাই সেখানে আমি অনেকটা না গিয়েছিলাম বলবো না, কিন্তু না যাওয়ার মতো হলেও সেখানে যেতে হয়েছিল আমায়। কারণ এরকম হঠাৎ করে ট্যুর দেওয়া হয় না প্রায় 2 থেকে 3 বছর পর, বা 2 থেকে 3 বছরের মধ্যে দেওয়া হয়নি। আর এখানে রাশের কারণে আমি ঠিক যেভাবে আসছি দৌড়ে দৌড়ে, সেটা আপনারা বোধগম্য করতে পারছেন। আর ক্যান্টনমেন্টের দিকে টোটোতে বসে ঠিক অন্য পথ ধরে যাওয়ার চিন্তা করছিলাম। এটা হচ্ছে ছনখলা বাজার। এই ছনখলা বাজারের ভেতর দিয়ে যেতে হবে সেই গ্রামে, যেখানে মহতী যজ্ঞানুষ্ঠান হচ্ছে, মানে হরিনাম কীর্তন। যাই হোক, সেই গেটের কাছে এসে আমরা দাঁড়িয়ে ফটো ভিডিও শ্যুট করতে লাগলাম। আর পেটে ছুঁচো ডন মারছিল বলে আমরা হাসি মুখে হাসতে হাসতে খাবার জন্য এগিয়ে এলাম। প্রসাদ নেওয়ার সময় আন্তরিক লোক এসে বললেন, আপনারা প্রসাদ না নিয়ে থাকলে নিয়ে নিন। আর এদিকে শীতে মানুষ কুলোয় না বলে কি বলবো, দেখতে পাচ্ছেন কি করলো। আর রাতে হলেও গ্রামের এলাকায় ঠিক এরকম মেলা মোটামুটি খারাপভাবে জমে না, ভালোভাবেই জমে। এখানে অপরিচিত যারা এসেছিল তারাও এসে আমার সাথের লোকের সাথে অনেক আগে থেকে কানেক্টেড ছিল বলে তারা আমায় চা খাওয়ার অফার করে ফেললো। আর শীতের সময় চাকে কখনোই না বলতে নেই, তাই আমি ওদের আবদার ফেলতে পারলাম না। আর মহতী যজ্ঞানুষ্ঠানে অনেকক্ষণ অধীর অপেক্ষায় বসেছিলাম। আর এভাবে দেখছিলাম একের পর এক। মাঝে মাঝে এই ছোট ছোট গোলুমুলদের কার্যকলাপ দেখে ভীষণ ভালো লাগছিল। আর মনটা হাসি খুশিতে ভরে উঠছিল, কারণ ওরা ঠিক খায় আর খেলতে পছন্দ করে। এই দুটো একটু একটু করে হলেও তারা অনেক খুশি। ঠিক সেই জন্য তারা ছুটি করে এদিক সেদিক খুঁজছিল সেরকম লোককে, যদিও তার আসল মালিক একদমই কাছে, মানে এই গেটের পাশেই তাদের বাড়ি। আর এমনি অপরিচিত লোকের সাথেও ও দারুণভাবে ঠিকঠাকই ছিল, কিন্তু মানুষ ভালো কি মন্দ সেটা বোঝা যায় না। আমি এমনি ক্যামেরা করছিলাম, দেখছিলাম লোকটার গতিবিধি ঠিক কীরকম। যাই হোক, আমার সাথে যে ছেলেটা ছিল তার পরিচিত লোকজন রাতে চলে যাওয়ার জন্য উৎসুক, আর বাইক নিয়ে একদমই রেডি। আমাদের অফার করলো, আমরা যাব না বলে স্থির করলাম। শীতের রাতে বাইক নিয়ে ওভাবে গেলে তাতে ঠান্ডা এক রাতেই লেগে যাবে। আর তাই এত বড় রিস্ক নিতেই পারলাম না। ভিডিওর কিছু কিছু পার্ট আগে পেছনে হয়ে গেলে সেটার জন্য আমি খুবই দুঃখিত। আর কীর্তনের শেষ পর্যায়ে একদম ভোরে যেটা হয় সেটা এখানেও হচ্ছে। আর এই বিষয়টা একদমই চিরাচরিত বিষয়। আর এখানে বক্তব্য দিচ্ছেন যারা কমিটির প্রধান তাদেরই একজন, কারণ মন্দিরটা একদমই সম্পূর্ণরূপে করা দরকার, সেখানে তারা অনুদানের মাধ্যমে সম্পূর্ণ করতে চাইছেন। আর ভোরে বেরোনোর আগে ঠিক এরকম পরিস্থিতি, তাই আমি আর সেই লোকটা বেরোনোর জন্য প্রস্তুত হলাম আর হাঁটাহাঁটি শুরু করে দিলাম। কিন্তু তার আগে আগুনে
হাত সেঁকে আবারও চায়ে মনোযোগী হলাম। আমি অল্প আঁচে চা খেয়েও সন্তুষ্ট হয়ে থাকলাম, কিন্তু লোকটা এই অল্প আঁচের চা খেলো না, ফেলে দিল। আর এদিকে কুয়াশায় ভরপুর ভোর বা রাতের শেষ দুটো মাঝামাঝি সময় দেখতে পেলেন গ্রামের দৃশ্যগুলো ঠিক এরকমই হয়। এই গ্রামটার নাম যদি আপনারা কেউ জানতে চান আমি বলে দিচ্ছি। গ্রামের নাম হচ্ছে আহমুয়াবাদ। আর এটি একদমই প্রত্যন্ত অঞ্চল। পাকা রাস্তা থেকে ভালো হেঁটে তারপর এই গ্রামে আসতে হয়। মানে গ্রামে আসার 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে পাকা রাস্তা একেবারেই নেই। আর বর্ষা মৌসুমে এতে দারুণ ভোগান্তি। এত ভোগান্তি মেনে নেওয়ার মতো নয়, তবুও মানতে হয়। সকালে টকাস করে হাঁটতে হাঁটতে চলে আসছি পাকা রাস্তায়, চিকন সরু রাস্তা। আর এদিকে চন্টিয়া বাজারের মোড় এসে অটোতে বা টোটোতে উঠে বসলাম। আর আরেক জায়গায় নেমে গরম গরম ডাল, পরোটা, সাথে অনেকদিন ধরে এই নিরামিষ ভাঙানোর জন্য ডিম ভাজা খেতে হলো। আর প্রাইভেসির জন্য এখানে তার ভিডিওতে আমি একটু ব্লার করে দিয়েছিলাম। আর লোকটাকে বিদায় দিয়ে ঠিক আমি চলে যাবো বলে ভাবছিলাম। যাই হোক, নমস্কার, সত শ্রী আকাল, সালাম। ছোট ব্লগ এখানে শেষ করে দিলাম। ভালো থাকবেন আপনারা সবাই। নতুন ব্লগে